আচ্ছা, সবাই বসুন। মানে সিগনেচার দিতেই আপনার একজন আলোচনা মানে এত বেশি কথা বলেন, এত বেশি করেন যে একেবারে অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কি করছি, জাস্ট একটা আর্টবোর্ড নিছি। ঠিক আছে, আমরা কি করছি, জাস্ট একটা আর্টবোর্ড নিছি। এখন কথা হচ্ছে যে আপনাদের সেদিনটা হচ্ছে কিছু জিনিস দেখাইছি, এখন আপনারা প্র্যাকটিস করছেন কি করেন নাই আপনারাই জানেন। ঠিক আছে, আমি যদি একটা ধরেন একটা রাউন্ড শেপ নিলাম, আমরা কিন্তু মূলত সবসময় চেষ্টা করব আমাদের লোগোর কাজগুলো কি ফিলে করতে, স্ট্রোকে আমরা করব না। হ্যাঁ, স্ট্রোকে আমরা কি করব না। কালারটা কি সিমিলার হয়ে গেছে জন্য আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, তাই না? সবকিছু সাদা সাদা কালা কালা। আচ্ছা, আমি তিনোটাকে একবারে ধরে কালার করে দিই। এটা আপনি যে কোনো ধরতে পারেন, অলিম্পিকের রিং ধরতে পারেন, কিছু কি করলাম এখানে সব এক হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে অ্যালাইন করলাম, কিন্তু অ্যালাইন করলে তো আমার হবে না, তাহলে কি ডিজাইন হবে? আচ্ছা, তিনোটা ধরে দেখি তো কি অবস্থা, তিনোটা তিন কালার করে দিই। আপনারা দেখেন আমি কিন্তু সিলেকশন কি পুরোটাকে রাখছি, তাই না? কিন্তু আমি এখানে তিনটা যদি মনে করেন গ্রুপও করা থাকতো, ধরেন এটাকে গ্রুপ করা আছে, দেন আমি চাচ্ছি কি এইটার কালারটা চেঞ্জ করতে বা এইটার কালারটা চেঞ্জ করতে। এখন আমি যদি এটা ধরে যদি কালারটা চেঞ্জ করে দিই, দেখেন সবগুলোর কালার একসাথে চেঞ্জ হচ্ছে, একটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, সবগুলো কালার চেঞ্জ হচ্ছে। আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে যে কোনো একটাকে কিন্তু ঠিকই করতে পারবো। ঠিক আছে, দেন আমি যদি এটা কালার চেঞ্জ করি, দেখেন কালার কি চেঞ্জ হচ্ছে না? তো আমাদের কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস কিন্তু আমরা এভাবেও কি কাজে লাগাইতে পারি। ঠিক আছে, হ্যাঁ, যেটা নিচে বসছে সেটাকে উপরে তুলতে পারবেন। তো ধরেন এটা নিচে পড়ছে, হ্যাঁ, এটা যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট রাখা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে যদি অ্যারেঞ্জ টু অন করে দেন, দেখেন উপরে চলে আসছে। গ্রুপ থাকা অবস্থাতেই কিন্তু আমি কাজ করছি, সবগুলো হওয়ার কথা, তাই না? যে কোনো নির্দিষ্ট একটাকে দিয়ে কাজ করছি কি গ্রুপ থাকা অবস্থাতে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমরা বোঝা যাচ্ছে যে তিনটা তিন কালারের একটা কি শেপ আছে। এখন আপনি যদি মনে করেন যে আমি যদি আচ্ছা, আরটা হচ্ছে কি মনে কি হচ্ছে তিনটা ঠিক জায়গার মতো হয়েছে, বসছে মনে হচ্ছে না। আনগ্রুপ করি, করে তিনটাকে দেখি কোনটা কম বেশি আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে মাঝখানের এইটা আর এই দুই পাশের এইটা, এটা বের করে নিব। হ্যাঁ, এটা বের করে নিয়ে মনে করেন আমি একটা লোগোর কনসেপ্ট বানাবো, তখন কি করব, আমি শেপ বিল্ডার টুলটা নিলাম, নিয়ে অল্টার চেপে ধরে দেখেন এটাকে মাইনাস করলাম, দেন এইটাকে মাইনাস করলাম, দেন নিচেরটাকে মাইনাস করলাম। ঠিক আছে, আর এই দুটা দেখেন আলাদা শেপ, এই দুটাকে কি করব প্লাস করার জন্য, এই দুটাকে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে না, জাস্ট একটু টান দিলে এটা একটা শেপে পরিণত হয়েছে। ঠিক আছে, এখন আমি দেখতেছি যে এটা তো একটা শেপে পরিণত হয়েছে, বাট মনে হচ্ছে যে এইটা মানে এইটা মনে হয় একটা শেপে আসে না, তাই না? এটা কি অবস্থায় আছে দেখা যায়, এটা কি এইভাবে কাজ হয়েছে, কিন্তু একটা তো শেপ ক্রিয়েট হয়েছে, একটা তো শেপ ক্রিয়েট হয়েছে। আমি এটাকে না, এটা আলাদা, এখানে আরো দুটো করে শেপ আছে, কারণ শেপ বিল্ডার টুলস এর মধ্যে আমরা কয়টা শেপ দিয়েছিলাম, তিনটা শেপ, তিনটা থেকে কয়টা বের হয়েছে,
ছয়টাই বের হওয়ার কথা, এখানে আনসার থাকার কথা, কিন্তু ওটা এক করে দিলাম না, সেই জন্য এটা একটা হয়ে গেছে। আচ্ছা, এইটা প্লাস এইটা, এই দুটাকে পাশাপাশি রাখলে কি হচ্ছে? এবার হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে বাঁকা হয়ে গেছে। এইটা একটু মনে হচ্ছে কি কম বেশি আছে। এই ক্ষেত্রে আপনাদের একবারে পারফেক্টলি যাতে শেপটা বসে, সেটা বসায় নিয়ে আপনারা সেটা শেপ ক্রিয়েট করতে পারবেন। আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই মানে শেপ বিল্ডার টুলটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন। ঠিক আছে, শেপটাকে কি জোড়া দিলাম, বাকি কি শেপটাকে কাটলাম, এইটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। এখন এইটার আপনি এই পাতাটাকে আলাদাভাবে কাজ করতে পারেন, তাই না? এগুলো অন্যভাবে কাজে লাগাইতে পারেন, কিন্তু আপনি যদি শেপটাকে কাটতেই না পারেন, ঠিক মতো যদি কেটে বেরি করতে না পারেন, তাহলে কিভাবে হবে? এটাকে যদি আমি কপি করতে চাই তাহলে কি করব? অল্টার চেপে ধরে কপি করব, সাথে কি শিফটটা চেপে ধরলে জাস্ট জায়গা মতো প্লেস হবে। হ্যাঁ, দেন হচ্ছে কি করবো, আবার একটু অল্টার চেপে ধরে যদি আমি এখানে বসাই, দেখেন একদম কিন্তু সে দেখাচ্ছে যে সে কি মানে প্লেস মতোই বসছে, এরকম দেখাচ্ছে না? শিফট চেপে ধরে বসাইলে একবারে সোজা হয়ে সে জায়গা মতোই বসবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। দেন আমি যদি শুধু এই দুটোকে যদি কাটি, কেটে যদি একটা পাতা বের করে নিই, কি বের করা যাবে না? কিভাবে যাবে? শুধু কি শেপ বিল্ডার বা শেপ বিল্ডার টুল দিয়ে কি যাবে? শুধু শেপ বিল্ডার টুলটা ইউজ করলে হবে? হ্যাঁ, ওটা ইউজ করলেও হবে। দেন আর কি করা যাবে? পাথ ফাইন্ডারে ডিভাইডেড, যে কাজ করছে সে কিন্তু বুঝতে পারে, আর যারা করে নাই তারা কিন্তু পারবে না। কি করলাম? আনগ্রুপ করে দিলাম। এটা কি করছি? জাস্ট কি আনগ্রুপ করে দিয়েছি, তাই না? এগুলো দরকার নাই, সিলেক্ট করে কি করলাম? ডিলিট দিছি। ঠিক আছে, এইটাকে আমি মনে করে যে আর এইটার উপরে আমি একটা কি কপি নিব, তাহলে কি করব? কন্ট্রোল না, হ্যাঁ, কি জন্য বললাম কন্ট্রোল সি কন্ট্রোল এল, তারটা ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এল, মানে যার উপরে কন্ট্রোল সি হচ্ছে কপি এবং ওইটার উপরে পেস্ট এবং উপরে। ঠিক আছে, ফন্টে দেখে না, যদি কন্ট্রোল বি দেন তাহলে কি হবে? তার পিছনে যায় সেটা কি হবে? পেস্ট হবে। কন্ট্রোল এফ মানে উপরেই কপি এবং তার উপরেই পেস্ট। দেন আমি কি করবো? এটাকে ছোট করব, এটা নিলাম, নিয়ে কি করলাম? ছোট করলাম। দেখেন এখানে কি একটা কি লুপ ক্রিয়েট হচ্ছে না? আমি যদি এটাকে নিচে বসাই দিই, দেখেন একটা নতুন একটা লুপ ক্রিয়েট হলো না? হ্যাঁ, চাইলে কি এরকম ভাবেও তো আমরা একটা লোগোর কনসেপ্ট রেডি করতে পারি, তাই না? যেমন যারা নার্সারিতে কাজ করে তাদের সাথে কি পাতা গাছ এগুলো কি রিলেটেড না? তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে, মানে ক্লায়েন্টের কাজ কি, ক্লায়েন্ট কি কাজ করে, বা তার পছন্দ কালার কি, বা তার শেপ, তার ব্র্যান্ডে কি কি কালার বেশি ব্যবহার করে থাকে। হয় না কিছু কিছু মানুষ আছে যে একটা কালার বেশি ব্যবহার করে, তারপরে ওটার প্রতি সে অ্যাট্রাক্টিভ। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কি করতে হবে? লোগোর কনসেপ্ট রেডি করতে হবে। আমার অনেকে আছে যে আমি আমার নামটাকে বেশি হাইলাইট করতে চাই, নামটা দিয়েই আপনি করতে পারেন। বাকি আপনার নামটা অনেক বড়, প্রত্যেকটা কি আপনার মনে করেন যে আব্দুল মোহাম্মদ কি জব্বার হোসেন, এখন আব্দুলের এ, মোহাম্মদের এম, এখান থেকে একটা একটা নিয়েও কিন্তু আপনি একটা কি লোগো করতে পারেন। তারপরে দেন আপনার নামটা নিচে বসাই দিবেন। আচ্ছা দেখেন, এটা আমি গ্রুপ করছি, এখন এটা কি ছোটাছুটির কোনো অবকাশ নেই। ঠিক আছে, এটাকে যদি আমি এখন ছোট করি, ছোট হচ্ছে। আচ্ছা, এটাকে ছোট করলাম, ছোট করলাম করে আমি এখন আমার
এইটা এই ভদ্রলোক প্রোটেক্ট। হ্যাঁ, এটাকে অল্টারটা চেপে ধরে নিচে ক্লিক করলে ডায়লগ বক্সটা চলে আসবে। মনে করেন আমি 360 অবলিক, আরে বাবা কত হচ্ছে, আচ্ছা 360 অবলিক, এখন আপনি যে কটা চাচ্ছেন, 5টা হতে পারে, 10টা হতে পারে, 11টা হতে পারে, 12টা হতে পারে, যে কটা মন চায় সে কটা আপনি এখানে কি দিতে পারেন। মনে করেন আমি 10টা দিলাম, ঠিক আছে, দিয়ে দেখেন এখানে প্রিভিউটা অন করলে কি হচ্ছে দেখা যাবে, কিন্তু এখানে দেখাচ্ছে না, বুঝলাম না। কপি করলাম, কি ব্যাপার, এখানে আমার কোনো হেলদোল নাই। আরে এই টুলসটা আমাকে সেদিন থেকে জ্বালাচ্ছে, খুবই জ্বালাচ্ছে। আচ্ছা 360 অবলিক আমি মনে করেন যে 10 দিলাম, হ্যাঁ 10 দিলাম, দিয়ে হচ্ছে কপি কপি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে 10 দিলে কি হচ্ছে একবারে গায়ে গায়ে লেগে যাচ্ছে, তাই না? এই জিনিসটা কিন্তু সে আমাকে প্রিভিউতে আগেই দেখানোর কথা, কিন্তু তো সে দেখায় নাই। এখন কি করব, আমি আবার কি করব, অল্টার চেপে ধরে সেন্টারে দিব, দিয়ে তাহলে আমার কি করতে হবে, একটু কি কম দিতে হবে। 360 অবলিক আমি যদি 8 বা 7 দিই, আচ্ছা 7 দিই, দিয়ে দেন কপি, দেখেন বেশ ফাঁকা হয়েছে। এখন কি করব, জাস্ট কন্ট্রোল ডি, হ্যাঁ চতুর্থ সাইডে রাউন্ড আকারে সে আসবে। হ্যাঁ 360 ডিগ্রিতে সে কি ঘুরতেছে, সে কি হচ্ছে সেম ইয়েতে দূরত্বে সেম জায়গাতে রাউন্ড আকারে কি সে ঘুরতেছে, ঠিক আছে। এরকম আমরা কি আরো বেশি কি কাজগুলো করতে পারি না। আবার ওরকম করবেন, কপি করবেন, কপি করে ওটা ছোট করে নিয়ে ওটাতে আবার একটা কালার দিবেন, বা এইটাকে যদি জাস্ট কালার আপনি দিতে চান, মনে করেন যে এইটাকে জাস্ট আপনি কালার দিবেন, এটাকে জাস্ট একটা একটা করে কালার, একটা একটা করে ধরেও এভাবে কালার দেওয়া যাবে, এই থাকা অবস্থাতেই কালার দেওয়া যাবে। হ্যাঁ এই দেখেন কালার দেওয়া আছে, প্রত্যেকটাতেই দেওয়া যাবে। ধরেন এটাতে আবার দিলাম, এটা আমি ধরে এটাতে আবার একটা আলাদা কালার দিলাম, ঠিক আছে, এটা একটা কালার দিলাম, দেন এটা বাদ দিয়ে আমি মনে করি এটাতে একটা কালার দিলাম। আমি কালারটা যেখান থেকে দিতে পারবো তার, আমি যে এখানে ডাবল ক্লিক করলেও আমার কি কালারের অনেক বড় কি সমুদ্র চলে আসবে, যেটা মন চায় আপনি তখন সে কালারটা দিয়ে ওকে করলে চলে আসবে, ঠিক আছে। এইভাবে এখন এখানে দেখেন আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কি একটা কম হয়েছে, মানে আরো একটা বেশি থাকলে প্যাটার্নটা ঠিক থাকতো। আচ্ছা এখন আমি যদি মনে করেন যে এটা তো একটা হলো ফুলের মতো, এখন কিছু কিছু ক্ষেত্রে লোগো গুলোতে কিভাবে হয়ে থাকে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে লোগো গুলা হচ্ছে পাতা 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 টাইপের একটা ব্যবহার হয়ে থাকে, সেদিনটা যুদ্ধ করেও আনতে পারি না যেটাকে, ওই জিনিসটা আসলে দেখায় আর কি করবো, জাস্ট শেপ বিল্ডারটা আমরা ইউজ করবো। কি করবো বলেন তো, কি চেপে ধরে কি করবো, আচ্ছা ওটা চেপে ধরে দুই সাইডে মাইনাস করে দিলাম, ঠিক আছে, দুই সাইডে কি করলাম, দুই সাইডে কি করলাম মাইনাস করে দিলাম। হ্যাঁ আমার তো দুটো আছে, আমার আলাদা কি দরকার নেই, এটাকে আমি রোটেট করি। আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়ালি আপনি কাজ করছেন, ঠিক আছে, মনে করেন যে আপনার একটা পাতা নাই, এই একটা পাতাই আছে, আচ্ছা আমি কন্ট্রোল ছেড়ে রেখে যাচ্ছি, হ্যাঁ এরকম একটা পাতা আছে, মনে করেন এই একটা পাতা নাই, আমরা কি করবো, একে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে কি আসবে আমাদের ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা কি করবো রিফ্লেক্ট, রিফ্লেক্ট করব। হ্যাঁ হরিজন্টালি চাচ্ছেন না ভার্টিক্যালি চাচ্ছেন সেটা কিন্তু সে কি করবে দেখায় যাবে, দিয়ে জাস্ট কপি, কি ব্যাপার,
এটাকে মনে হয় ফেলে দিতে হবে, নতুন করে নিতে হবে। কপি দিলে সে কপি হয়েছে বা রিফ্লেক্ট হয় না, মানে আরেকটা জায়গায় সে রিফ্লেক্ট করবে হয় না। আচ্ছা এটাকে দেখি তো, এটা বাঁকা করে দিই আমি। আরে বাবারে কতগুলো কপি দিছে সে। এটাকেও রাখছি, এটাকে আমি রিফ্লেক্ট করছি। হ্যাঁ ট্রান্সফর্ম করে আমি রিফ্লেক্ট করে দিই। কাজ করে নিয়ে করলে সে আবার দেখাচ্ছে। আচ্ছা এই হলো আমাদের ফাইনাল লুক, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি ফাইনাল লুক। এইটাকে কি করব, প্রথমে হচ্ছে আমরা গ্রুপ করে দেব। হ্যাঁ গ্রুপ করে নিয়ে এইটাকে আমরা একটু কাট করব, দেন আমরা একটা সার্কেল নিয়ে আসবো যাতে আমাদের এক্সাক্ট সার্কেল অনুযায়ী কাজটা হয়। কিন্তু এখানে মজার বিষয় হলো যে পিঙ্ক কালারের থাকলে তো হবে না, এটাকে কি করব আমরা স্ট্রোকে নেব। হ্যাঁ স্ট্রোকটা আরেকটু চিকন করে নেব যাতে একটা কি বোঝা যায় যে ডালের মধ্যে আছে। এইটাকে আমরা এই, আচ্ছা আমরা সেন্টারে না নিয়ে জিনিসটাকে একটু পিছায় নেব। হ্যাঁ মোটামুটি আসছে, কিন্তু টার্ন করে মনে হচ্ছে একটু নিচে নামাইনি। ঠিক আছে, দেন স্ট্রোকের কালারটা আমি তো দেখাচ্ছি আপনাদের, জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। স্ট্রোকের কালার আপনারা চেঞ্জ করে নেবেন, আরো কিছু করবেন, সেটা তো আপনারা আমাকে প্র্যাকটিস করে দেখাবেন নাকি। আমি তো জাস্ট আপনাদের কি প্রসেসটা দেখাচ্ছি। দেন আমরা হচ্ছে আমাদের কি করব, রোটেট টুলসটা মানে এই ভদ্রলোককে নেব, নিয়ে জাস্ট কি করব এই সেন্টার বরাবর, সরি কি বলে, রোটেটটা নিয়ে অল্টার চেপে ধরে জাস্ট দেখা সেন্টার লিখে দেখাচ্ছে না, সেন্টার বরাবর আমি ক্লিক করব। আমি চাইলাম কি সে নিয়ে গেল কোথায়। আচ্ছা এখন আমি কি করব বাবা, 360 মানে সে 360 ডিগ্রি ঘুরবে এবং কতবার ঘুরবে মানে কতটা আমাকে কপি দিবে সেটা। এখানে হচ্ছে যেহেতু আমি সার্কেলটা অনেক বড় নিচ্ছি, চাইলে আমরা কি একটু বেশি করে দিতে পারি, তাই না? 25টা দিই, দেন হচ্ছে কপি। 25টা বেশি হয়ে গেছে যেহেতু কি গায়ে গায়ে লেগে গেছে। আচ্ছা 15টা দিয়ে দেখি, এটাকে একটু পিছিয়ে নিই। হ্যাঁ একটু পিছিয়ে নিই সেন্টার থেকে। আচ্ছা দেন আমরা আবার কি করব, সেন্টারে ক্লিক করব। সেন্টার একটা কথা কই, সেন্টার মাঝে মধ্যে এত ঝামেলা করে। এটা হচ্ছে আমাদের সেন্টার। হ্যাঁ আমরা এটা টুলসটা নিয়ে অল্টারটা চেপে ধরে সেন্টার আসছে। হ্যাঁ 360/15 দিন দিয়ে কি করবো, কপি। অনেকটাই ফাঁকা হয়েছে, আর একটু বাড়াই দিলে পরেও সমস্যা হতো না। আচ্ছা যাই হোক, আপনারা এভাবে বুঝে শুনে কি কম বেশি করে দিবেন। ঠিক আছে, আমি কি জাস্ট কি দেখাবো প্রসেসটা, কি মা কি কি এই 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 পাতাগুলো এরকম টাইপের কাজগুলো কিন্তু আরো ছোট হয়। হ্যাঁ আমি আপনাদের দেখানোর সাথে কি বেশ বড় করে দেখাচ্ছি। হ্যাঁ পাতাগুলো কিন্তু অনেক ছোট হয়, অনেকই হয়, ছোট হয়। এটা একটা ঠিক মানে এটাকে গ্রুপ করতে হবে। আবার ওইটা গ্রুপটা ছুটে গেছে, এই জন্য এই জিনিসটা হয়েছে। জুম করতে হবে নাকি? আপনারা যদি এই সার্কেলটাকে মানে এইটাকে যদি সরাইতে চান, ওইটাকে সরাই হতে পারবে।
একটা হচ্ছে কি আমি সাইকেলটাকে সহকারেও রাখতে পারি, আর একটা হচ্ছে কি সাইকেলটাকে বাদ দিয়েও আমি করতে পারি। যদি সাইকেলটাকে ডিলিট দিই, দেখেন শুধু পাতাটা এরকম হয়ে আছে, রাউন্ড শেপে আছে। আর যদি সাইকেলটাকে রাখতে চাই না, সাইকেলটা সহ একটা ডিজাইন হবে, সেটাও কিন্তু একটা ডিজাইন হবে। এটা কি করলাম, জাস্ট আমি একটা লুক ক্রিয়েট করলাম, ঠিক আছে। দেন হচ্ছে গ্রুপ করে ফেলেন, তাহলে আর ও কি ঝামেলা করবে না, হ্যাঁ নড়বে না, নড়াচড়া বন্ধ। আচ্ছা দেখেন এখন হচ্ছে আমি আর একটা ইয়ে করি দেখাই। মনে করেন যে আমি এরকম নিলাম, নেওয়ার পরে এখন আমি চিন্তা করছি এটাকে একটা নতুন লুক দেবো। উপরেরটা কি স্ফীত থাকবে, নিচের অংশটা কি হবে একেবারে ছুঁচড়া হবে, কিন্তু সেটা কি পাতা না, ঠিক আছে। সেটা যদি পাতা না হয় তাহলে আমি নিচে থেকে এটা সিলেক্ট করলাম। দেন কি নিচে দেখেন, নিচে অ্যারোটা ক্লিক করে মাথাটা আস্ত করে নিচের দিকে নেমে আসছে না, শুধু একটা দেখেন একটা অ্যাঙ্কার নিচে নেমে আসছে। পেন টুলের ভিতরে দেখেন আমাদের একটা কি অ্যাঙ্কার পয়েন্ট টুলস আছে, এটাকে যদি আমি একটু ক্লিক করি দেখেন এরকম একটা কি হলো, একটা নতুন শেপে কি রূপ নিল না। আচ্ছা এটাকে আমি এখন ফিল কালার রাখি। আমরা কি করব সবসময় কালারটাকে কি ফিলেই কাজ করব। আমি যদি এটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিই, দিয়ে দেন এটাকে ছোট করি, ছোট করে যদি আমি এটাকে নতুন একটা কালার দিই, ধরেন নতুন একটা আমি কালার দিলাম, দেন আমি কি করলাম গ্রুপ করলাম। এইটাকে যদি আমি এখন রোটেট করতে চাই, সেম ওয়ে অল্টার টেবিলের সেন্টারে ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, ওই 360 কে ভাগ করবেন, আর মানে 360 অ্যাঙ্গেলে সে ঘুরবে। দেন আপনি হচ্ছে কয়টা পিস চাচ্ছেন, কতটা রাখতে চাচ্ছেন, সেই অনুযায়ী কি হবে সেটা সে কপি করে দিবেন। আচ্ছা রোটেট তো করে দেবো, কপি তো করলাম, কপি করে আসে না, কপি আসবে না, নিচে আসছে আসছে না একদম। আচ্ছা রোটেট না করলেও এটা হওয়ার কথা, কিন্তু কেন সে এমন করছে জানি। রোটেট এটা যদি নাও করি তারপরও সে আসার কথা। আচ্ছা ধরে আমি এখানে দিই, দিয়ে কপি আসছে, কিন্তু গায়ে লেগে যাচ্ছে, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে। আপনাদের একটু মানে এটা সব ছেলেমেয়ে কম পছন্দ হবে, মেয়েরা একটু পছন্দ করবে বেশি, এগুলো মেয়েদের কাছে একটু ভালো লাগবে। তা না করে কন্ট্রোল ডি যদি চাপেন, দেখেন এটাও কিন্তু একটা কি ফুলের একটা শেপ দিছে, তাই না। তাহলে কি আমাদের রোটেট টুলস এর কাজ তো বোঝা গেছে যে সে কি করবে। হ্যাঁ আপনি ভাবছেন যে আমি তো লোগো করবো, এগুলোর কি দরকার, এগুলোরও দরকার আছে, ঠিক আছে এগুলোরও দরকার আছে। আমি কি করলাম কন্ট্রোল জি চেপে গ্রুপ করে ফেললাম, হ্যাঁ এটাও আমি একটা এখানে রাখলাম। এইগুলোরও অনেক সময় প্রয়োজন হয়, ঠিক আছে এগুলোরও অনেক সময় প্রয়োজন হয়। যেমন মনে করেন যে আপনি একটা আচ্ছা একটা ইয়ে বলেন, একটা শব্দ মানে একটা নাম বা একটা কিছু বলেন। রেইনবো। আচ্ছা রেইনবো বানান সহকারে বলতাম। এখন আর এ এন আই এন দেন আমি এখানে আমি কি ফন্ট চাচ্ছি, এখানে কিন্তু ফন্টগুলো আছে, ঠিক আছে ফন্টগুলো কি আছে। আমি এখন একটা নরমাল ফন্টই মনে করেন যে আমি এটা সিলেক্ট করি,
পরিমাণে এটা জাস্ট নরমাল একটা ফন্ট সিলেক্ট করছি। হ্যাঁ ম্যাম লাইক ধরেন এটা মেয়েদের কসমেটিক ব্র্যান্ড তাহলে কিভাবে করব? বল দিছি। আচ্ছা শোনেন, যখন কোনো মেকআপ প্রোডাক্ট বা কসমেটিক বলেন, মেকআপ বলেন বা মেকওভার বলেন, এই টাইপের জিনিসগুলো যখন আসে তখন তারা কি খোঁজে? বিউটি খোঁজে। বিউটি বিউটি মানে কি? সেই লেখাটা, সেই থিমটার মধ্যে যেন কি একটা সৌন্দর্য থাকে। সেক্ষেত্রে কি হতে পারে, সেই কনসেপ্টটা কিন্তু যে শুধু গতানুগতিক কনসেপ্টে থাকবে তা কিন্তু না, তাহলে কিন্তু সেটা কি চেঞ্জও হতে পারে। সেটা ডিপেন্ড করে হচ্ছে কি ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট যদি বলে যে না তুমি ওই আর আর 10 জন যেরকম কোন একটা মহিলার ফেস, হ্যাঁ কোন একটা মহিলার ফেস বা কোন একটা কিছু দিয়ে কিছু করে তুমি যদি ওরকম করে দিতে পারো ওকে, আর সেরকম টাইপের প্রথমে করার চেষ্টা করবেন। দেন তাকে কনসেপ্টটা দেখাবেন, দেখানোর পর যদি সে বলে যে না আমি এরকম গতানুগতিক চাই, আমি আপনি এমন কিছু একটা করেন বা এমন কিছু একটা করে দেখান সেটা কি যেন আপনার ক্রিয়েটিভিটিও থাকে, আবার কি থাকে একটা বিউটি, একটা লুকও যাতে আসে। সেটা এখন আপনি কিভাবে করবেন সেটা তো আপনার উপরে নির্ভর করতেছে, তাই না? এখন এটা নির্ভর করে সম্পূর্ণ কি ক্লায়েন্ট কনসেপ্টের উপর। ক্লায়েন্ট এমনও অনেক সময় হয় যে আপনি একেবারে প্রিমিয়াম ফন্টে কাজ করে দিয়েছেন, তার পছন্দ না, তার পছন্দ কি মস্তা টাইপের ফন্ট, ঠিক আছে, ব্রাশ টাইপের ফন্ট, যেগুলো কি সচরাচর আপনারা কি আমরা কি প্রফেশনাল ভাবে নিই না। এটা লোগোটা সম্পূর্ণ নির্ভর করে ক্লায়েন্ট কি চাচ্ছে বা আপনি কি চাচ্ছেন তার উপর। দেখেন এখানে কিন্তু আমি একটা কি করলাম, রেইনবো একটা শব্দ আমি কি ধরেন এটা আমার একটা ক্লায়েন্ট একটা রেইনবো কি করছে শব্দ আমাকে দিচ্ছে, বা একটা তার ব্র্যান্ডের নাম হচ্ছে কি রেইনবো। এখন আপনি যদি মনে করেন যে এই প্রত্যেকটা শব্দকে একটা আলাদা আলাদা কালার দেবেন, কি দেওয়া যাবে না? প্রত্যেকটা শব্দকে কি আলাদা আলাদা কালার দেওয়া যাবে না? এখন আমি এটা তো আমার হচ্ছে কি আছে লেটার আছে, লেটারকে আমি এখন কি কালার দিলাম, এটা পুরোটাই কালার নিচ্ছে। হ্যাঁ এখন কি করতে হবে, আমাদের ভাঙতে হবে। ভাঙতে গেলে কি করতে হবে? হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করতে হবে। দেন হচ্ছে আমরা কি করবো, এটাকে আনগ্রুপ করে এটাকে ভেঙে ফেলবো। এখন মনে করেন যে আমার যে কাস্টমার এরকম আমি আচ্ছা দেখেন আমি কি করব, এই আইটার ফোটাটাও আমি ভাবছি যে এইরকম না দিয়ে কি করবো, একটু অন্য কিছু করবো। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আইটাকে আমার কি করতে হবে, কাটতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে আয়ের ফোটাটা সরছে না, তাই না? আয়ের ফোটাটা কি সরছে না। আমি এখন কি করবো তাহলে, এটাকে এখান থেকে সরাই ফেলবো, আইটাকে কি করব এখান থেকে সরাই ফেলবো। দিয়ে আমি কি করলাম, একটা রেক্টেঙ্গেল টুলস নিয়ে ধরেন আইকে ফলো করে আমি কাজটা করছি, এটা নিয়ে নিলাম। ওরকম মোটা হয় না, আমি একটু মোটা করে নিই, আর একটু লম্বা করে নিতে হবে। এখন কি হয়েছে, মোটামুটি একটু হলো। দেন আমি এখানে কি করব, এই আরেকটা রেক্টেঙ্গল কার্ভ নিলাম, নিয়ে এটা আমি কি করব, রাউন্ড শেপ চাই না। হ্যাঁ রাউন্ড শেপ চাই না, আমি চাচ্ছি আইটাকে এমন শেপে আনতে। এখন আপনারা বলতে পারেন ম্যাডাম এটা তো ফন্ট চেঞ্জ করলেও তো হতো। সিমিলার আসছে, এটা কিন্তু কি হতে হবে, শেপটা যেন কি হয় আমার এইটার বরাবর আসছে। হ্যাঁ হ্যাঁ নিচে ছোট কেটে আমি উপরে নিয়ে নিতে পারতাম। আচ্ছা
ধরেন নীল নাই, এখন কি করবো? একটা কিছু তো বুদ্ধি বাতলাইতে হবে নাকি? এখন আমি চিন্তা করছি যে এটা তো কি হলো, সিম্পলিফাই করা। এখন আমি এটার একটা কর্নার কি একটু কার্ভ করে দেবো, জাস্ট এটাকে আবার ক্লিক করে ধরলাম, দেন এটা কি এইটা একটা মনে করেন লুক আসলো। না, আপাতত ক্লায়েন্টের মাথাটা পাচ্ছে না। হ্যাঁ, এখন আমার মাথা দিয়ে কাজ চালাতে হচ্ছে। মানে ক্লায়েন্টের এরকম মাথা পাচ্ছি না, পাচ্ছি না আমার মাথাকেই আমি এখানে বসাই দিই। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন এটা হচ্ছে কি করলাম, একটা সিম্পলি একটা কাজ করলাম। দেন আমি ভাবছি যে আর কি করা যায়, ভাবছি যে এই ডাব্লুটাকে কি করা যায়। আচ্ছা, এই ডাব্লুটাকে কি করা যায়, এই ডাব্লুটাকেও আমরা কি করতে পারি, না একটা উঁচু বলে তো হবে না, খোলাম হয়ে যাবে। আচ্ছা, মানে গতানুগতিক লেটারটাকে কি আমরা মডিফাই করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি হলো আমার, দেখেন দুই পাশটা কি হলো, একটু স্মুথ আসলো। হ্যাঁ, স্মুথ আসলো। এখন আমি আরো কিছু অ্যাড করতেছি। মনে করেন এই লিপসটাকে আমি, সরি এই পাতার লিপসটাকে আমি যদি এখানে ব্যবহার করি, এত বড় লিপস তো ভালো লাগবে না। আয়ের উপরে দিলেও না বেশি। আমি আয়ের উপরে দিব না, আমি এইখানে দিব। সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। তখন আপনি আইনের মাথায় দিবেন না কার মাথায় দিবেন দিবেন। আমি আপনাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সেটা দেখেন। মনে করেন এখানে দিলেন, দেন কি করলেন, অল্টার চেক ভেতরে একটা, না এটা কন্ট্রোল কন্ট্রোল এ দিলাম, দিয়ে এটাকে এর ভেতরে ছোট করলাম, দেন এই কালারটা দিলাম। আচ্ছা, এই কালার, সমস্যাটা কোথায় এদের? আপনাদের মতো পাশে হার আছে বান্ধব, চুপ থাকতেই চায় না। আচ্ছা, এটা কি করলাম আমি, ইচ্ছা করে আরেকটা লিস্টে নিয়ে ওখানেই কাজ করলাম। ধরেন এইটার মধ্যে আমি চাচ্ছি আরো একটা ছোট, কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এ। আচ্ছা, ফাইনাল লুকটা কি হলো সেটা আমি দেখি, গ্রুপ করে নিয়ে তারপরে কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, কেমন দেখা যাচ্ছে। আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে শিখতেছি। হ্যাঁ, আমরা এটা যে আমার ক্লায়েন্ট পছন্দ করবে এমন তো না, আমি কোনটাকে কিভাবে কনভার্ট করতে পারি আমার সেইটা কি করতে হবে, শিখতে হবে। ভাবেন, মনে করেন যে এই ওটাকে আমি বাদ দিলাম, দিয়ে আমি কি করব, বল মাঝে কি রুটি গোল, সেই রুটিকে এখন বসাবো। গুলো আচ্ছা, বসে তো বাবা, বসে তো। আচ্ছা, চল 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 চল,
ক্লাস থেকে হয়ে যাবে না? আচ্ছা, দেখেন। এটাকে কি করলাম, এটাকে হচ্ছে এইটার মধ্যে, হ্যাঁ, এটাকে এটার মধ্যে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি যদি এখানে কি কি বলো বলো, দেখেন, পাথ, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে, পাথ থেকে অফসেট পাথ, এটা হচ্ছে পিরিয়ড অন করে দিবেন। এটা হচ্ছে কি ইন হচ্ছে মানে ভেতরের দিকে হবে এটা। আচ্ছা, এটাই থাক, আমি অফসেট পাথ করি 2, ওকে, একেবারে বিশাল বড় হয়ে গেছে। পয়েন্ট ফাইভ, কি কথা বলছে এত, 0.5-এও এত বড় হচ্ছে। আচ্ছা, এটা বাদ দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দেন, আচ্ছা দেন এটাকে যদি আমরা একটা কেটে দিই দেখি তো কেমন দেখায়। ধরেন ওটা আমরা এরকম নিলাম, নিয়ে এই, আচ্ছা এখন দেখা যাচ্ছে কি ডাব্লুটা বোঝা যাচ্ছে না, তাহলে ডাব্লুটা কি করবো, কালারটা আমরা আলাদা করে দিব, আলাদা করে দিয়ে দেখি তো কেমন দেখায়। আমাদের কি রেনবো কনসেপ্ট আছে না, কিন্তু এখন মনে হচ্ছে ওটা পিছনে যাক, ডাব্লুটা সামনে আসুক, তাই না? এটা ফ্রন্ট করে দিই। হ্যাঁ, এখানে বিটার কালারও তাহলে চেঞ্জ করতে হয়। আচ্ছা, বিটার কালার আমরা একটা দিই, ইয়েলো দিই। কেমন আসছে লুকটা? আচ্ছা, এখন যদি আমরা মানে শিফট ফিল্টার টুল দিয়ে জাস্ট একটু ক্লিক করি, হ্যাঁ কেমন দেখা যাচ্ছে? ধরেন এটাকে ক্লিক করে রাখলাম, সিলেক্ট করে নিয়ে যদি জাস্ট এইটাতে ক্লিক করলাম, দেন এটাকেও সরাই ফেললাম, ধরেন এইটা আমি কিন্তু আমার মতোই করার চেষ্টা করছি, মানে আমার যেটা ভালো লাগছে সেটাই করছি, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি, ওটা কি আছে, এইটার হচ্ছে কি আটার যে লুক, আরের যে ভেতরের যে কালার ইয়াটার যে শেপটা সেটা একরকম না, এটা যদি আমি এটাকে দিয়ে কেটে দিই যদি শেপটা তাহলে কি অন্যরকম হবে না? ধরেন এটাকে ধরে কি করলাম, শেপ বিল্ডার টুলস এর কি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখা যাচ্ছে এটা ক্লিকে কোনো কাজ হচ্ছে না, কাটছে কিন্তু এটা হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শেপ বিল্ডার না, তাহলে এটাকে কাটতে গেলে আমাদের পাথ ফাইন্ডার ব্যবহার করতে হবে। হ্যাঁ, পাথ ফাইন্ডার ব্যবহার করতে হবে। দেন এটাকে আনগ্রুপ করা হবে না, আনগ্রুপ করলাম, ডি আসছে, এই ভদ্রলোক আসছে, এখানে কি দেখেন
আর এর কি মাথার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। এইটা আমি বোঝাইতে চাচ্ছি যে আপনারা কিভাবে কিভাবে জিনিসটাকে কি মডিফাই করতে পারবেন। হ্যাঁ, একটা মানে একটা জিনিসকে কতভাবে কাটাকুটি করা যায়, মডার কথা হলো কিন্তু। হ্যাঁ, না এটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটা লোগোকে যতটা সিম্পল রাখা যায়, যতটা সিম্পল রাখা যায় ততটাই লোগোটা কত হয়, দেখতে সুন্দর হয়, জিনিসটাও সুন্দর হয়। কিন্তু আমি আপনাকে একটা লোগোর উপরে আমরা কিভাবে কিভাবে কাজ করতে পারি, কোনটা কিভাবে কাজে লাগাইতে পারি আমি সেটাই জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আপনার হচ্ছে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে, কি ক্লায়েন্টের ইচ্ছার উপর নির্ভর করবে যে আপনি কাজটা কিভাবে কি চাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আপনি একবার একটা জিনিস একবারে সিম্পলি বোঝাই দিলেন, সিম্পলি দেখাই দিলেন, সেটাও কিন্তু তার পছন্দ হতে পারে। আবার একটা জিনিসকে আপনি অনেক বড়, যে অ্যাপেলের লোগোর মতো কি পুরো একটা গাছ, পুরো একটা থিম সবকিছু মিলাই কিন্তু অ্যাপেলের লোগো ছিল। আমি জাস্ট সেটাই বলতে চাচ্ছি, ঠিক আছে? আমি এটা দেখেন, এখানে যদি আমি এটাকে আমি সিলেক্ট করে যদি নিচের দিকে নামাই দিই, এটা কি নামছে না দেখেন? হ্যাঁ, আমরা তো এটাকেও কিন্তু কি কম বেশি করতে পারছি, এরকম করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে একেবারে আগের অবস্থানে যাক। হ্যাঁ, আগের অবস্থানে যাক। দেন এইটাকে কি করতে চাচ্ছি, জাস্ট মাথা মানে এটা কি গোল থাকবে, গোল, এই যে গোল করে দিলাম, ঠিক আছে? এটা একটু গোল করে দিলাম, যেহেতু ওইদিকে একটু গোল করছি এটাও একটু গোল করলাম। আর কি কিছু করা যায়? এই আপনি চাইলে কিন্তু এই যে দেখেন, এর এর যে একটা পেট, এটাও হচ্ছে একটা কি, এটাও কিন্তু একটা শেপ, এটাও কিন্তু একটা কি, এটাও হচ্ছে একটা শেপ। আমরা একটু আগে কি করলাম, একটু আগে এটা নিচের দিকে করছি না? এটা যদি আমরা এখন নিচের দিকে না করে এটা যদি এখন উপরের দিকে করি, দেন যদি এটা মাথাটা এইভাবে দিই, দেখেন এটা উপরের দিকে একটা কি ওয়াটার ড্রপের মতো লুক আসছে না? বা ব্লাডের মতো। যখন আপনারা ব্লাড ব্যাংক বা ব্লাড রিলেটেড কোনো লোগো করতে যাবেন তখন কিন্তু এই জিনিসটা আপনাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনাদের প্রয়োজন পড়বে। ধরেন এটা একটা আপনি কনসেপ্ট আপনার বানায় আপনার কি ক্লায়েন্টকে দিলেন, এটা একটু কালার অন্যটা দিলেন, এটা মনে করেন একটা কি কনসেপ্ট দিলেন আপনার ক্লায়েন্টকে, বায়ারকে, বা এটা আপনার জন্য মনে করেন করলেন, একটা একটা কনসেপ্ট করলেন, এখানে তো অত বেশি কালার নাই। আচ্ছা দেই একটা, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু। আর এখানে কোনো কি লেটার আপনারা কি যোগ করতে পারবেন না, যখন ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন তখন কিন্তু আর কোনো লেটার যোগ হবে না, ঠিক আছে? আর কোনো কি লেটার যোগ হবে না। হ্যাঁ, আপনি রেইনবো ক্রিয়েট করে ফেলেন, আপনি একটা রেইনবো ক্রিয়েট করে ফেলেন, এটাকে কেটে ছেটে, এটা রেইনবো সাধারণত কি এরকম একটা সার্কেল আসবে না? এটাকে আপনি কাটেন, এটা এখন এটা ক্রিয়েট করেন, কিভাবে কাটবেন বলেন তো? ধরেন দিয়ে আমি কাটতে যাচ্ছি, এখানে কি আমি শেপ বিল্ডারও ইউজ করতে পারবো, পাথ ফাইন্ডারও ইউজ করতে পারবো, ঠিক আছে? এখন এই এটা কি হলো, এটা একটা শেড হলো, পেটি বাড়াই দেন, 2 3, আচ্ছা 5। কিন্তু বিষয় হলো কি, নিচে দেখেন একটা কি আসছে, দাগ আসছে, আমার তো এই দাগটা থাকলে চলবে না, তাই না? এই দাগটাকেও কি ভাঙতে হবে। এটা যদি আপনি ধরেন কন্ট্রোল জেড দিয়ে আমি দেখে যাই, এটা আমি যদি শেপ বিল্ডারতে না কেটে আমি যদি একটা পাথ ফাইন্ডারতে কাটি তাহলে আমার কি দাঁড়ায়? চেষ্টা করে দেখতে সমস্যা কি, তাই না? কোনটাই কুড়ি দাঁড়ায় আমরা তো এখন দেখবো। আনক্লোজ করলাম, যখন আমি এই যে আরেকটা বিষয়, ও কিন্তু ঠিকই কাটছে, কিন্তু আমি কি করছি, কিতে কাটছি বলেন তো? না, আমি ফিল করে আমি সেটাকে কোথায় কি করছি, আবার স্ট্রোকে গেছি। যখনই আবার স্ট্রোকে গেছি তখন দেখেন
তখন কিন্তু এখানে আমার নিচেও দেখছে। তাহলে আমরা কাজগুলো কি করব, সাধারণত স্টকে করার চেষ্টা করব না, আমরা আমাদের কাজগুলো সবসময় ফিলে করব। আমি যদি এটাকে অবজেক্টকে এক্সপান্ড করে দিই, হ্যাঁ এক্সপান্ড করে দিই, দেখেন ফিল আসছে, স্টক থেকে কেটে ফিল আসছে। এবং দেন আমি যদি এইটা কেটে দিই, এই যে এখানে যেটা আছে আর এইখানে যেটা আছে এটা যদি আমি কেটে দিই, সেটা কি কাটা যাবে না? এটা কি পুরো কাটা করবে? আমি ফিরে নিয়ে আসছি। আর কি কাটতে এটা কাজ কি হলো মূলত না, দুই পাশে যে কাটি নাই সেই জন্য। আচ্ছা এটা কন্ট্রোল যে এইটা একটা কপি নিয়ে এই পাশে বসাই। এই যে দেখেন আমাদের কি হলো, এটা সে আলাদা হয়েছে, বুঝলে? এই যে হ্যাঁ কি বুঝলাম না আপনার কথাটা। দুই পাশটা দুটাকে ছড়াই দিব? না উনি কিন্তু বলছে 180 ডিগ্রি থাকে না, তাহলে ছড়াই দিব কিভাবে? সেটা আমাকে একটু বলতে হবে তাই না, যে ম্যাডাম এটা ছড়াই দেবেন এইভাবে। উনি যেহেতু বলছে ছড়াই দেওয়া যায়, তাহলে ছড়াইটা দিব কিভাবে একটু বলেন, সেটাও বলেন। তাহলে তো বোঝা যাচ্ছে আপনি গত ক্লাস করেন নাই বা গত ক্লাসের ভিডিও দেখেন নাই। আচ্ছা দেখেন, আমি হচ্ছে কি একজন বললো যে ম্যাডাম এটা কি রেনবোর মতো করে দেন, তাই না? রেনবো যেহেতু আছে সেহেতু আপনি কি করেন, রেনবোর মতো করেন। আমি হচ্ছে আপনাদের জাস্ট কনসেপ্টটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমি হলো জাস্ট আপনাদের কি কনসেপ্টটা দেখানোর চেষ্টা করছি, যেটা কিভাবে করা যেতে পারে। এই যে এইটার যে মাথাটা আছে না, আপনি ডিএক্সেলেশন টুল দিয়ে ধরে, হ্যাঁ এই দেখেন কত আসছে, চাইলেই আপনি চাইলে একটা একটা করে এইভাবে দিতে পারবেন, হ্যাঁ চাইলে মাথাটা কি, আরে কাজ করার সময় জোর না করলে যা হয়। আমি কি করছি, মাথাটাকে ধরে এই যে এই বড়টা নিয়ে আসছি, ছড়াই যাচ্ছে জিনিসটা। আমি তো আপনাদেরকে জাস্ট প্রসিডিউর গুলাই বলার চেষ্টা করছি, যে আপনারা একটা জিনিস বোঝেন যে কিভাবে সেটা কি করা যায়। আচ্ছা আমি দেখেন প্রথমে এটা দিই, এইটাও একটু দিলাম, হ্যাঁ মাথাটা ছড়াই দিলাম, এই পুরোটাকে ধরতে হবে, ধরে আপনি কি করবেন, জাস্ট কি করবেন, এখানে মাথাটা ছড়াই দিবেন। শোনা গেছে? এখন আপনার মতো আপনি তো প্রসেসটা জানেন, এখন কিভাবে কি করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। ছড়াই দিবেন নাকি মানে হচ্ছে সে থাকবে কিভাবে, এটা এগুলো আগে পেটিগুলো বানাই তারপরে দেন আমার এটা কি করা লাগতো, শুরু করা লাগতো। হ্যাঁ এটা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, মোটা করে তো করলাম না, ছোট করেই করলাম।
করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে করতে পারেন অথবা এ দিয়েও করতে পারেন। ঠিক আছে, এই এ থেকে এই বরাবর আপনি মনে করেন রাখলেন। ঠিক আছে, এটা হচ্ছে কি কনসেপ্ট। আমি একটার উপরেই দেখাচ্ছি, আমি একটার উপরেই দেখাচ্ছি, মনে করেন এটাও একটা কি কনসেপ্ট। এখন মনে হচ্ছে এটার মাথা বেশি এসে এটার মাথা কি কম আসছে, তাই না? এইটাকে আমি যদি সবগুলোকে একবারে ধরে নিচেটা ধরতেছি, ধরলাম, দেন আমি যদি ডাউন অ্যারোটা দিই, দেখেন নিচে নামছে না, এই বরাবর রাখলাম। রেখে কি করবো, এইটাকে পিছনে রাখার চেষ্টা করবো, অ্যারেঞ্জ টু ব্যাক, সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। দেখেন এটাও একটা লুক আসলো, আমি কিন্তু একেবারে পারফেক্টলি করছি না, তাহলে দেখাচ্ছে এটা এভাবেও করা যাবে। ঠিক আছে, এটা এভাবেও করা কি যাবে। ধরেন আবার মনে করেন যে এই রেনবোটাই লিখলাম, ধরেন এই রেনবোটা কি করবেন, কিছু করলেন না, মনে করেন যে এই রেনবো লেখাটা কিচ্ছু করলেন না, জাস্ট এরকমই রাখলেন। হ্যাঁ, এরকমই রাখলেন, জাস্ট একটু কি করবেন, বড় করে দিলেন, বড় করে দিয়ে মনে করেন যে এরকম একটা রাখলেন, বড় করে দিলেন, দেন হচ্ছে আপনি কনসেপ্ট একটা বের করলেন। এটা কি আমাদের এটারই ডায়লগ বক্স আসছে পপআপ আকারে। হ্যাঁ, আমি ভাবি আমি এইটার মেজারমেন্টই চাচ্ছি, আর এইটার মেজারমেন্ট তো জানি না, তো কি করবো, এটা থেকেই নিবো, তাই না? যদি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা আসবে না, আচ্ছা আরেকটা আসলো, মনে করেন এটার কালার আমি এইটা দিলাম, দেন এইটার কালার আমি এইটা দিলাম, তো এইটার কালার আমি কি করলাম, ইয়েলো দিলাম। রেইনবো কি একটা সুন্দর জিনিস এবং একটা ছড়ানো জিনিস, তাই না? এটাকে যদি আমি জাস্ট আরো ছোট করি, তিনোটাকে ছোট করবো, তিনোটাকে নিয়ে একসাথে নিয়ে করবো, মনে করে যে এইটা এই বড়গুলো রাখলাম, দেন এটাকে একটু এইভাবে ঘুমাইয়ে, আচ্ছা এটা আগেরটা ঠিক ছিল, এখানে গেলে এমনি সেগুলো যাচ্ছে। এটাকে এখন মেলানোই হচ্ছে কাজ। এটাও কিন্তু আপনার কি একটা কনসেপ্ট হতে পারে। হ্যাঁ, জাস্ট আপনি কি করলেন, এই সবগুলো কালার হচ্ছে চেঞ্জ করে দিলেন, দেন এইখানে একটা কি জাস্ট এরকম দিলেন, এটাও কিন্তু সিম্পলি কি হবে, আপনার একটা কি কনসেপ্ট হবে, তাই না? এটাও কিন্তু একটা সিম্পল একটা কনসেপ্ট হবে। এটাকে দেখি সমান করি, সমান আছে, এইটা যদি এই বরাবর রাখুন, দেখেন এটাও কিন্তু একটা লুক হচ্ছে না, সিম্পলি কি বাবা আমরা বলে নিব, এটাও কি একটা কনসেপ্ট হচ্ছে। এখন হচ্ছে আপনারা কনসেপ্টটাকে কিভাবে ক্লিয়ার করবেন সেটা হচ্ছে কি সিম্পলি জাস্ট সিম্পলি কাজ করো, কি কনসেপ্ট গুলো কি করা যায়, তাই না? এটাকে একটু পিছিয়ে দিই, মনে করেন এটাও কিন্তু একটা লো কনসেপ্ট, যার পছন্দ হবে সে এইটাও জাস্ট এইটা দেখেও সে পছন্দ করবে। ঠিক আছে, আপনাদের বোঝানোর অর্থ হলো হচ্ছে এইটা। দেন আপনি মনে করেন যে একটা লেটার লিখলেন, জাস্ট একটা এল বড় হাতে, জাস্ট এটা বলতে আসবে,
জাস্ট মনে করেন একটা এফ লিখছেন। হ্যাঁ বাবা, খাবো না। আরে ডাইভার করা আছে, সি ওখানেই করো, ডাইভার করা আছে। আরে বাবা, সি ওখানেই করো। আচ্ছা, দেখেন আপনি হচ্ছেন কি বাবা, কি আচ্ছা দেখেন, আচ্ছা জাস্ট কি এই একটা এফ, এফ থেকে কিছু করা যাবে, কাটাকু কি এই থেকে কিছু করা যাবে? বা মনে করেন যে এটা একটা কি পি, ধরেন একটা সি, এগুলো কি কি কাজ করা যাবে? দুটাকে ক্রিয়েট আউটলাইন করে যদি দেন, দিয়ে দেন হচ্ছে এটা মনে করেন আপনি কি করবেন, এখন এখন কাজ করবেন, কি করবেন? কোথায় গেছে? কেন ডাইভার তো পড়া আছে, পায়জামা কেন পড়া আছে? আচ্ছা দেখেন, এখন আপনি যদি এটাকে একটু কাজ করেন, কাজ করতে চান, তাহলে কি কাজ করা যাবে? কিভাবে কিভাবে কাজ করা যাবে বলেন তো? হাত পা ভেঙে দেবো? আচ্ছা দেখেন, সবগুলোই হচ্ছে কোনটা চল না, চলো তো বল। দেখেন এইটা কিন্তু কি রাউন্ড শেপ করে ফেলছি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? ওয়াইফাই জন্য কাজ করছি। আরে হ্যাঁ, এফ এ আটকে আছে দেখতেছি। আর কি করা যাবে? ডিসকানেক্ট করবো? আচ্ছা করলাম। হ্যাঁ, ধরে এই এই দুটাকে ধরলাম, ধরে এইটার যদি মাথা আমি একটা এদের টানি, দেখেন বড় হচ্ছে না? যতটা পারা যায় ততটা কি বড় করা যাবে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের জাস্ট দেখাচ্ছি, ভাববেন না যে এটাই লোগো, আমি কিন্তু দেখাচ্ছি যে আপনারা একটা লেটারকে কতটা মডিফাই করতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, আপনি যদি চান এইটার মাথাটা এইভাবে বাঁকা করে দিবেন, এরকম লুক নিয়ে আসবেন। আচ্ছা, আমি যদি আর একটা এফ নিই, ধরেন এটা এরকমই থাকলো, আর এইটা হচ্ছে আর একটা এফ নিলাম, আর একটা এফ নিয়ে এটাকে বড় করে দিই, তাহলে এটা আর একটা এফ। হ্যাঁ, এটাকে এই মাথাটা ধরলাম। হ্যাঁ, এটা তো মাথা নষ্ট হয়েছে। দেখেন এটা হচ্ছে লেটার, আমি ক্রিয়েট আউটলাইন না করেই আমি কাজ করছি, এই জন্য তার মাথাটা নষ্ট হয়েছে। আমি যদি এই মাথাটাকে ধরি, ধরে যদি এই মাথাটাকে এই সবগুলো, হ্যাঁ, বা এই মাথাকে জাস্ট এই মাথাটাকে ধরলাম, ধরে যদি এইরকম একটা দিলাম, দেন আবার যদি আমি জাস্ট এই মাথাটাকে ধরলাম, ধরে এরকম একটা দিলাম, দেখেন এটার লুকটা কি একটু ফ্রাই টাইপের হয়ে গেল না? কিছু করিনি কিন্তু, জাস্ট শুধু এখান থেকেই কাজগুলো করছি। দেন আমি যদি এইটাকে আরেকটু মনে করেন, এইটাকে একটু কি বড় করে দিই, নিচেরটা থেকে এটা আরেকটু কি হবে, লম্বা হবে। আচ্ছা, হয়ে গেল না? হয়ে গেছে? আচ্ছা, এটাকে যদি আমি এখন কাটতে চাই, এখান থেকে এই বরাবর করব, এটাকে ধরে কি করব, জাস্ট ডিভাইডেড করে দিব, দেন কি করব, আনগুলো, তারপরে এইটা এইটা। আচ্ছা, পরটা হচ্ছে আনগুলো হয় না,
ধরাটা হয়নি। আচ্ছা হয়েছে তো। আমি জাস্ট কি ক্লিক করে নিয়ে এটা নিয়ে, হ্যাঁ ওটাই হচ্ছে। দেখেন কি এটা যদি একটা প্রোডাক্ট কি এইটার সামনে যদি আরো লেখা থাকতো, এভাবে কি করা যায় না? আচ্ছা আমি মনে করেন এখন পেই টুল দিয়ে একটা মনে করেন শেপ আছে, মনে করেন পেইন টুল দিয়ে আমি কি একটা তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ এটা কি হলো আমার একটা পার্ট হলো, টাচ সিলেক্ট করে দিলাম মাটিটা কপি। আচ্ছা এটাকে যদি আমি এইটা দিয়ে দেখাতে যাচ্ছে কেউ ছেড়ে ছেড়ে দিচ্ছে, আমি যে কোনো একটাকে যদি করি তাহলে এটাকে এই বরাবর নিয়ে আসবে, ঠিক আছে? এইটাকে করি, এটাকে কি করবো জাস্ট এটা ধরে এই বরাবর নিয়ে আসবে। হ্যাঁ এখন আমি দেখছি আর একটু নিচে নামলে কি হয়, ভালো হয় তাই না? এইটা এবং এইটা শিফট করে নিয়ে আর মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে কাজগুলো। সামনে দিকে নামার কথা নয়, সব সহকারে নামে সামান্যটা হয়। এটা এমন ছিল ছিল না, এটা ইয়ে ছিল চোখা ছিল, তখন যদি রাউন্ড শেপে হয়ে গেছে। আচ্ছা পারি এটা আর একটু করলাম, নামাই দিলাম, একটা আরো নামাইতে হবে তাই না? না ছাড়া এর অ্যাঙ্গেল আসবে না। করলাম আমরা নিচে নামাই আসলাম। আচ্ছা ছোট করে দেখি দেখি কেমন হয় লুকটা। কি মোটামুটি এটা এর একটা অ্যাঙ্গেল আসছে, আর একটু কি ছোট করা লাগতো নাকি? ঠ্যাংগুলো চাপাই দেবো? কেন আমি তো চাচ্ছি এরকম ঠ্যাং বেশি ইয়ে হয়ে গেছে না, বেশি ইয়ে হয়ে গেছে। আচ্ছা এটা যদি আমি একটু সরিয়ে নিয়ে আসছি। আচ্ছা আপনারা তো বুঝতে পারছেন না যে কাজটা কিভাবে হচ্ছে। এই মেয়ে কথা বলো না। আচ্ছা এটা কি অ্যাঙ্গেল একটা আছে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ দিয়ে এটাকেই রিফ্রেশ করে ফেলি। এটাকে কি করবো, ট্রান্সফর্ম থেকে আমার বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ ট্রান্সফর্ম থেকে কি করবো, কি বুঝি না? টুইটারের লোগো? আরে কি বাবা, মেয়ে মেয়ে করতে করতে শেষ করে ফেলে।
হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা এখন হচ্ছে আমার কি সুন্দর করে মিলাইতে হবে। আচ্ছা দেখতেছি, দাঁড়াও একটা মিনিট, থামো 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 থামো, দেখতেছি, থামো থামো। দেখেন এইটাকে এইটাকে ধরে, হ্যাঁ এটাকে ধরে আমাদের একটু জুম করে নিয়ে মিলাই নিতে হবে। হ্যাঁ আর আমরা আমাদেরকে কি করতে হবে, এইটাকে ধরে কি করব, মিলাই নিব। হ্যাঁ হ্যাঁ নিচে এসে সেম ওর একটা কি করবো, মিলাই নিব। একটু চালানো ভালো লাগে। মনোযোগটাই নষ্ট হয়ে গেছে পুরো। দেন আমাদের কি করতে হবে, উপরেও চেক করে দেখতে হবে যে মিললো কিনা। হ্যাঁ আমাদের উপরেও চেক করে দেখতে হবে যে জিনিসটা মিলছে কিনা। আচ্ছা এটা কি হলো তাই না, আমরা একটা মোটামুটি এর একটা কি শেপ আসছে। এখন আমি যদি এইটাকে এখান থেকে মনে করেন ধরলাম, ধরে এটাকে একটু কাট করলাম। আচ্ছা এটা ভালো লাগছে না, আমরা একটু সোজাসুজি করে দিই। আচ্ছা দেখেন এটা কি একটা এর লুক আসছে না, এটাকে একটা এটাকে একটা এর লুক আসছে না। আচ্ছা এটা হচ্ছে মাথাটা আর একটু উঠাই দিতে হবে, ধরে আমরা একটু উঠাই দিলাম। হ্যাঁ দেখেন কেমন লাগছে এখন। এখন এটা যদি আমি এইটা এটা যদি এখন আমি এই যে আমাদের এখানে একটা আছে কি, এটা হচ্ছে কম্পাউন্ড শেপ, মানে পুরো শেপটাকে একটা শেপে পরিণত করবে, ঠিক আছে, পুরো শেপটাকে একটা শেপে পরিণত করবে। এই যে দেখেন এটা কিন্তু কি একটা একটা কি, এটা মনে করেন এটাই ধরেন একটা কি লেটার হয়ে গেল। এখানে মনে করেন যে কারো যদি নাম আরিফ হয় বা এই যে কোনো কোম্পানির নাম যদি হয়, মনে করেন এই যে কোনো কোম্পানির নাম। হ্যাঁ মনে করেন এটা একটা হচ্ছে কোম্পানির মনে করেন যে ওনাদের হচ্ছে প্রথম প্রথম অক্ষর দিয়ে আমি একটা কোনো কিছু কি করলাম, নাম বানালাম। এখানে কি একটা যে কোনো একটা কালার দিয়ে দিবেন, যে কোনো একটা কালার, মানে যে কোনো একটা যে কালারটা বিশেষ করে কি ভালো লাগবে, চোখে ফুটবে, আমরা কি চেষ্টা করব সেই কালারটাকেই দেওয়ার। হ্যাঁ এটা অবভিয়াসলি সিমিলার কালার হবে। এই যে চলে আসছে, হ্যাঁ চলে আসছে কালার। তাহলে আপনারা যে ছোট ছোট জিনিসগুলো যদি প্র্যাকটিস করে থাকতেন, এই বিষয়গুলো কি এই যে এখান থেকে আমি অ্যালাইন করতেছি, এটা পুরো বরাবর লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ দূরত্বটা একটু দেখি না, ঠিক আছে হয়ে গেছে। হ্যাঁ এইভাবেও কি আপনারা বাড়াইতে পারবেন না, আজকে লেটার দিয়ে করলাম না, পেন টুল দিয়ে করলাম, ঠিক আছে, এরকম করে কি একটা হয়ে যায়।
আবার ছোট ছোট কি আইকন তৈরি করে বা ছোট ছোট জিনিস তৈরি করে আপনারা কি করতে পারেন, একটাকে লোগোতে কনভার্ট করতে পারেন, তাই না? তাহলে পেইন্ট টুল দিয়ে যে আপনারা কি কি করতে পারেন, কি কি করবেন, এর জন্য এখন যদি আপনারা একটু কষ্ট করে গুগল ঘাটেন, আমরা সাধারণত কি কম্বাইন্ড লেটার বা ওয়ার্ডমার্ক লোগো গুলো বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে? লেটার আচ্ছা, সরাসরি লোগো দিকে আর কি কি আমাদের আছে? লোগো লিখলে আমাদের কি কি আসে দেখেন, এই জিনিসটাই দেখেন, এইটা দেখেন, এখানে কি করছে ও, এখানে কি করছে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম একটু আগে, দেখেন এই যে এই জিনিসটাকে দেখেন, এইখানে আমি আসি, এই যে এই ভদ্র মহিলা আছে না, এইটাকে টেনে নিয়ে আসি, এই যে এইটাকে যদি এখন আপনি স্ট্রোকে কনভার্ট করেন, এটার থিকনেসটা মোটা করে দেন, এইটা আবার কি করব, আমরা একটা কপি নেব, এইটাকে এটার মধ্যে দেন, নিজেকেই কি করতে হবে, আচ্ছা দাঁড়ান আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইটার হচ্ছে কি একটু কি বেশি চাপটা না, এইটার হচ্ছে রাউন্ডটা একটু বেশি, তাহলে আমরা কি করব, এটা বানাই ফেলি, ইলিশ নিতে হবে, আচ্ছা আপনাদের একটু ব্রেক দেওয়া দরকার, ক্ষুধা লেগে গেছে, আচ্ছা দেখেন এটার মাথাও একটু কি রাউন্ড শেপ হয়ে গেছে, আচ্ছা আমি এটা কি শেপটা আপনারা কিভাবে করবেন এটা কিন্তু দেখাই দিচ্ছি, হ্যাঁ আপনারা শেপটা কিভাবে করবেন দেখাই দিচ্ছি, এই কারণে করে নিয়ে আসতে পারবেন, হ্যাঁ হোমওয়ার্ক দিব, আমার এদিকে চলে গেছে, আমার সব প্যানেল করে সব চলে গেছে, আর ওইটো প্যানেল সব চলে গেছে, কিভাবে নিয়ে আসবো, বলেন 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 বলেন, নিচের দিকে সমাধান হবে, আসবে সময় নেবে, না না আসছে আসছে ও আসছে সময় নেবে, দেখেন এখানে দেখেন একটা কি করছে, ত্রিভুজকে নিচে নিয়ে জাস্ট কি দিয়ে কাটছে, এরা কি দিয়ে কাটছে, হ্যাঁ পেন টুল দিয়ে কাটছে, ঠিক আছে? আমি এটা কি করলাম, সেভ করলাম, আমি আপনাদের দিব, আপনারা প্র্যাকটিস করেন না, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই, আজকে আমাকে একজন ফোন দিয়ে বলছে দিদি একটা কাজ আছে, আমি বললাম কি কাজ আছে, কাজ তো জাস্ট সিভি তৈরি করে দিতে হবে, এই যে দেখেন এগুলো কি লোগো না, এগুলো কি লোগো না, এই জিনিসগুলো আপনাদেরকে দেখায় নাই, আপনাদের কিন্তু এই জিনিসগুলো আমি কি দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করতেছি, এখন
এগুলো কি আপনারা দেখার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। এই যে এই কাজটা করছে না, এই কাজটা আপনারা কি কপি করতে পারবেন? এটা যে কিভাবে আপনারা হচ্ছে এক অনুযায়ী আনতে পারবেন সেটা দেখালাম না? হ্যাঁ, এখন বলে যে দিদি আপনার স্টুডেন্টরা পারবে না। আমি তো কি বলছি বলেন তো, কি বলা উচিত ছিল আমার স্টুডেন্টরা কি সিভি বানাইতে পারবে? হ্যাঁ, না, সে হচ্ছে বাহিরের কান্ট্রিতে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এটা কি করছে, আপনাদের কাছে তো মনে হয়েছে যে মানে কি দেখাচ্ছে। দেখেন এই যে দেখেন কি হয়েছে। হ্যাঁ, এগুলো কি করছে দেখেন তো, এই যে এগুলো কি করছে। হ্যাঁ, এখান থেকে যে কোনটা পারবেন বেছে বেছে আপনারা করবেন। আমি কপি কাজে যাই, আপনাদের ইউনিক লাগবে না। তারপরে প্রত্যেকের নামে একটা করে লোগো বানাবে। প্রত্যেকের নামে একটা করে লোগো বানাবেন। ভাই সামনের ক্লাসে যে করবেন না হোমওয়ার্ক বা ইয়েতে জমা দিবেন না, ইয়ে নিয়ে আসবেন, সবাই নিয়ে আসবেন। হ্যাঁ, হাতে করে সবাই মোটামুটি কি থাকবে, যারা যারা হোমওয়ার্ক জমা দিবে না তাদের প্রত্যেকে মোটামুটি আমাদের খাওয়াইতে হবে, ট্রিট দিতে হবে। 20% ডিসকাউন্টে আপনারা খান। আমার লাগতো না আপনাদের 50% স্যালারি দিয়ে। আগের মাসে তো ভালো জবাব দিচ্ছিলেন। দাওয়াত দিচ্ছে, হ্যাঁ, মানে কি এই জন্য তো বলতেছে আমি হচ্ছে আমি সরি আমি রিপোর্টটা বন্ধ করি, দাঁড়ান, আপনারা কথাটা কম করেন না।